যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুদ দুনিয়া, সারা দুনিয়ার ইমাম, ইমামুনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার একজন শ্রেষ্ঠ বড় আলেমের নাম। তার আমলও অনেক বড়। আমল কত বড়? 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। আমল এত বড় যে 1 রাকাত নামাজের ভেতরে কোরআন মাজিদ খতম করেছেন। এশার নামাজ পড়ে নফল নামাজে দাঁড়িয়েছেন, ফজর পর্যন্ত জায়নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন পড়েছেন। আলেম বড় তো তার আমলও বড়। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। চিফ জাস্টিস কাজীউল কুযাতের দায়িত্ব পালন করতেন, আবার প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। শুক্রবার থেকে শুক্রবার 1 সপ্তাহের ভেতরে 1 খতম কোরআন মাজিদ পড়তেন। আমিলি বিসমিল্লাহ প্রতিদিন 12,000 বার বিসমিল্লাহ পড়তেন, উচ্চারণ করতেন। ছাত্র পড়াইতেন, এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও ছাত্র পড়াইছেন। রুহুটাই না বাইর করতেছে আজরাইল, তখনও ছাত্র পড়াইতেছে। তখনও শাগরেদদেরকে ইলম বিতরণ করতেছে। যখন আজরাইল রুহু ধরে টানবার লাগছে, তখন ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে তখনও পড়াইতেছে। শেষে ছাত্রদেরকে বলতেছে, আই বলো তো রমিয়ে জামারাত কেমনে করতে হয়। একটা লোক এলএলবি পাশ করেছে, এরপরে সে চালের দোকানদারি করে, তাকেও মানুষ অ্যাডভোকেট সাহেব বলে ডাকে। একটা মানুষ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে অথবা ডাক্তার হয়েছে, বড় সার্জারি ডাক্তার হয়েছে, সে কোনো চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত না, রাজনীতি করে, কিন্তু মানুষ তাকে ডাক্তার বলে। কিন্তু কোন আলেম যে ইলমের সাথে জড়িত না, আমলের সাথে জড়িত না, তাকে মানুষ আলেম বলে না, তাকে জালেম বলে। এ কারণে দুনিয়াতে শিক্ষা 2 প্রকার। এক প্রকারের শিক্ষা শুধুই মাত্র মালুমাত অর্জনের জন্য শিক্ষা হয়, আর আরেক প্রকারের শিক্ষা হলো শিক্ষার মাধ্যমে দীক্ষিত হয়ে আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য শিক্ষা হয়। ইলমে দ্বীন হলো মালুমাত অর্জন করার জন্য না, মামুলাতের জিন্দেগি গঠন করার জন্য ইলমে দ্বীন শিক্ষা আল্লাহ তাআলা দান করেছেন। মানুষ যেটা শিখবে ওইটা মামুলাতে পরিণত করবে, আমলি জিন্দেগিতে পরিণত করবে। এ কারণে পৃথিবীর ইতিহাসে এমন কিছু আলেম আছে যাদের মালুমাত অনেক ছিল কিন্তু মামুলাত ভালো ছিল না। তাদেরকে আলেম হিসেবে মানুষ চিনে না, তাদেরকে দুষ্ট লোক হিসেবে চিনে, জালেম হিসেবে চিনে। যেমন ফয়জি ইতিহাসের পাতার যোগ্য একজন জ্ঞানী মানুষ, যাকে আল্লাহ তাআলা অনেক মালুমাত দান করেছিলেন। সে এত বড় আলেম ছিল, কোরআনে কারীমের 2 খণ্ডের তাফসীর তিনি লিখেছে, যে এই 2 খণ্ড তাফসীর লিখতে গিয়ে কোনো নুকতাওয়ালা হরফ ব্যবহার করেনি। 2 খণ্ডের 30 পারা তাফসীর লিখেছে নুকতাবিহীন, নুকতা ছাড়া অক্ষর দিয়া। কতটুকুন পাণ্ডিত্য ভাষা সাহিত্যে সব দিকে একটা মানুষের থাকলে নুকতাবিহীন অক্ষর দিয়ে সে তাফসীর লিখতে পারে। কিন্তু আমল এত খারাপ ছিল, সম্রাট আকবর যে দ্বীনি এলাহি চালু করেছিল, এইটার পরামর্শদাতা এই ফয়জি ছিল।
সম্রাট আকবরকে পাম্পটি দিয়ে বলছে 1000 বছর হয়ে গেছে, দিন ওইটা পুরানো হয়ে গেছে, এখন নতুন একটা দিন ধর্মের দরকার। আর যেই ধর্মের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হবেন আপনি, একটা দিন চালু করেন। তো সম্রাট আকবর দ্বীনে ইলাহি চালু করেছিল। জাননেওয়ালা তো ছিল, কিন্তু সহি জিনিস জাননেওয়ালা ছিল না, সহি জিনিস মাননেওয়ালা ছিল না। কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছে যারা জানে এবং মানে, সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত তাদের জানা এবং মানা ইলমকে অনুসরণ করবে। কারণ ইলম তো শুধু জানার জন্য না, মানার জন্য। এ কারণেই আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন, ওই জ্ঞান যেটার উপরে আমল নাই ওটা একটা বুঝার মতন, আর যেই ইলমের উপরে আমল হয় ওইটা হলো নূর। এই নূর বান্দাকে আল্লাহ পাকের কাছে পৌঁছায় দেয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইলমের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়া, ইলম অনেক বেশি রিওয়ায়াত বর্ণনা করার নাম না। বালিল ইলম নূরুম মিনাল্লাহ, বরঞ্চ ইলম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া একটা নূর। এইটা যাকে আল্লাহ তাআলা দান করেন, যাকে আল্লাহ তাআলা এটা দান করেন। কারণ আল্লাহর নূর তো এটা আল্লাহ যাকে দেন সেই পায়। যাকে আল্লাহ তাআলা দান করেন তার কলবে আল্লাহ তাআলা ইলম দেওয়ার কারণে ওই ইলম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, সেটা হলো ইলমে দ্বীন। এ কারণে ইলম এটাও মনোনীত। ইচ্ছা করলে হাফেজ হওয়া যায় না, নিজের ইচ্ছায় ডাক্তারি পাশ করা যায়, নিজের ইচ্ছায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজের ইচ্ছায় ডক্টরের ডিগ্রি অর্জন করা যায়, নিজের ইচ্ছায় হাফিজুল কোরআন হওয়া যায় না, নিজের ইচ্ছায় আলেমে দ্বীন হওয়া যায় না। যদি না আল্লাহ তাআলা তাকে মনোনীত না করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ ইলম দান করেন। যাকে দিয়ে দিচ্ছেন এই ইলমটা, এবার তার জেহেন যদি কমজোর হয়, আল্লাহ পছন্দ করলে তাকেও দিয়ে দেন। তার বয়স যদি কমও হয়, আল্লাহ পছন্দ করলে এই কম বয়সের কম উমর একটা বাচ্চাকেও আল্লাহ তাআলা ইলমের দৌলত দান করেন। যেমন আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হবে, এদের ভেতরে এমন কিছু ছোট বাচ্চা আপনারা দেখতে পাবেন যাদেরকে তার মাও বিশ্বাস করে না। মা বিশ্বাস করে না মানে হলো তাদের মা বাবা তাদের সিন্দুকের চাবিটা নিজের সন্তান তার কাছে দিবে না। কেন দিবে না? মা বাবার ধারণা হলো এই সিন্দুকের চাবি হিফাজত করা ও সংরক্ষণ করার মতো শক্তি যোগ্যতা এই 7-8 বছরের এই সন্তানের হয় নাই। ঘরের তালা দেয়া চাবিটা প্রয়োজনে পাশের বাড়ির ভিন্ন লোকের কাছে দিয়ে যাবে, কিন্তু নিজের ছেলে 7 বছরের বাচ্চার হাতে দিবে না। যেই বাচ্চাটাকে তার মা তার বাবা সিন্দুকের চাবি দিয়ে বিশ্বাস করে না, আল্লাহ যদি তাকে মনোনীত করে, তখন এই 8 বছরের বালকটাকেই আল্লাহ তাআলা সিন্দুকের চাবি না, গোটা লৌহে মাহফুজটা ধৈরা আল্লাহ তাআলা তার কলবের ভিতরে ঢুকায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা তখন তাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তার উপরে আস্থা রেখে এই ছোট্ট বান্দাটাকেই আল্লাহ তাআলা এত ইলম দান করে। 30 পারা কোরআন সে পড়তে থাকে। একটা সময় ছিল যে সময়ে যে কাগজের আবিষ্কার ছিল না, কাগজ ছিল না, কলম ছিল না, এত কলমের কালি ছিল না, এত কলমের লেখা ছিল না। একটা সময় ছিল, তখনও নবীর রেখে যাওয়া বিশাল ইলমের দরিয়া, নবীজির ইলমের দরিয়াটা ছোটখাটো কোনো দরিয়া না। আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ তো এত ইলম দিয়েছেন যে দুনিয়ার সব নবীর ইলম একত্রিত করলো
আমার নবীর ইলমের সমান হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে সর্বোচ্চ ইলম, আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ আমাকে দান করেছে। নবী এই সব ইলমগুলো উম্মতের কাছে রেখে গিয়েছিলেন, কাগজ কলম, কম্পিউটার, সফটওয়্যার এগুলোর মাধ্যমে না। সিনা বসিনা, নবীর সিনার থেকে সোয়া লক্ষ সাহাবীর সিনায় ট্রান্সফার করে আল্লাহর রাসূল চলে গেছে। কাগজ ছিল না, কলম ছিল না, কিন্তু এই সব ইলম নবীর রেখে যাওয়া এই ইলম আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের এই সিফাতকে আল্লাহ তাআলা মনোনীত বান্দাদের দ্বারা হেফাজত করে ফেলেছেন, যে একজনের কাছেই গোটা ইলমও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এ কারণে নবীজির উম্মতের ভেতরে এমন উম্মত আছে যার কাছে মজমুউল ইলম, ইলমের পুরা সমষ্টি ইলম তার একার সিনার ভেতরে আল্লাহ হেফাজত করছেন। মজমুআ ইলমকে হেফাজত করছেন একজনের সিনার ভেতরে। যেমন শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার সম্পর্কে বলা হয় যে নবীর রেখে যাওয়া সব ইলম ওনার একারই ছিল। ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি, জঙ্গলের আজদাহার মতো ইলম শাস্ত্রের এক আজদাহা শামসুদ্দিন জাহাবী। অর্থাৎ ওলামারা বলেন, শামসুদ্দিন জাহাবীকে যদি আকাশে বসায় দিয়ে বলা হয় যে নবীর সব হাদিস, রেখে যাওয়া সব হাদিস তুমি একা জগৎবাসীকে শোনাও, তো শামসুদ্দিন জাহাবী একাই জগতের মানুষদেরকে নবীজির রেখে যাওয়া সব হাদিস শোনায় দেওয়ার ব্যাপারে যোগ্য ছিলেন। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকেও বলা হয় হাইয়াতুল ওয়াদি, মানে জঙ্গলের আজদাহা। জঙ্গলে এমন কিছু সাপ আছে যে সাপগুলো রাজা সাপ, সর্দার সাপ, যাদের মাথায় সর্দারির মুকুট এসে যায় এক সময় বয়স হলে। কিছু সাপের মাথায় কি আসে? মুকুট আসে। এটা কি কয়? মণি। সাপের মণি জন্ম হয়, যে এটা সর্দার সাপ হয়। হায়াতুল হাইওয়ানের ভেতরে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে এই সর্দারের এই যে মণিটা, যে সর্দার সাপের মাথায় জন্ম হয়, এইটা এসে গেলে সে জংলার সর্দার হয়ে যায়। তবে কখনো যদি তার এই মাথার এই মণি পড়ে যায়, হারিয়ে যায়, তখন আফসোসে, বেদনায় এই সাপটা সাথে সাথে মারা যায়, যে তার সর্দারি হারায় গেছে। এ কারণে এমপি যখন ফেল করে, হ্যাঁ মরার দশা হয়ে যায়। কিন্তু এই যে ইলেকশন গেল না, কিছু এমপি ফেল করছে না, এখন হ্যাঁ করে দেখেন যে হুকায়া গেছে, শুকায়া গেছে, শুকায়া গেছে, বুঝছেন? হ্যাঁ, সর্দারি গেছে গেছে, আফসোসে এগুলো আত্মরা হয়ে গেছে। এই সর্দার সাপ, এই সর্দার সাপের মাথার মনে পড়ে গেলে ও একাই মরে যায়। হায়াতুল হাইওয়ানে কথাটা আছে। জঙ্গলের যেমন আজদাহা আছে, ইলমের শাস্ত্রেরও আজদাহা আছে। নবীর উম্মতের ভেতরে এমন আছে যে একজনই নবীর সব ইলমকে সিনায় হেফাজত করেছে, কাগজ কলম ছাড়া, কিতাব ছাড়া সিনার ভিতরে ইলম আছে। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, অর্থাৎ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন, ওনারা আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন আবু যুরআ রাজির ছাত্র, আর ওনারা হলেন ইমাম বুখারীর উস্তাদ। আবু যুরআ রাজির কাছে 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। সনদ সহ 6 লাখ হাদিস মুখস্থ ছিল। নবীর টোটাল সহিহ হাদিসের সংখ্যা 7 লাখ, এর ভিতরে 6 লাখ ওনার একার কাছেই আছে। আগের জমানায় হাজার হাজার মানুষ এক এক গ্রামে ছিল যারা হাফিজুল হাদিস ছিল। উজবেকিস্তানে
এমন কবরস্থান আছে যেখানে হাজার হাজার হাফেজে হাদিসরে এক কবরে দাফন করা হয়েছে, যাদের সবার নাম আবার মুহাম্মদ। আশ্চর্য, ওয়াকিফে জমিন অক্ফ করার সময় অক্ফ করছে মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মদ নাম ছাড়া কেউ দাফন হবে না, 1 লাখ হাদিস মুখস্থ না করলে এ গুরুস্থানে জায়গা পাবে না, শর্ত দিয়া জমিন অক্ফ করছে। তাহলে ইলম হিফাজত আল্লাহ তাআলা সিনার মাধ্যমে করেছেন, কারণ ইলম তো আল্লাহ পাকের মনোনীত নূর, এটা আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দান করেন। এ কারণে জাগতিক জ্ঞান নিজের ইচ্ছায় অর্জন করা যায়, কিন্তু ইলমে দ্বীন আল্লাহ যাকে মনোনীত করে তাকে আল্লাহ তাআলা দান করেন। এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে দোয়া শিখাইছেন, যেমন আমাদের নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ শিখাই দিয়েছেন, বন্ধু আমার কাছে ইলম চান, অকুর রাব্বি জিদনি ইলমা, বলেন আপনি রব্বি জিদনি ইলমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার ইলমের নূর আপনি আমাকে দান করেন। আল্লাহর রাসূল আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, ইলম উপকার দিতে হবে, তাহলে ওইটা ইলম। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি। ওগো আল্লাহ, আপনি আমাকে যে ইলম দান করেছেন তার আমল আপনি আমাকে করার তৌফিক দেন, তার দ্বারা আমাকে আপনি উপকৃত করেন। আর ওই ইলম আপনি আমাকে দান করেন যার দ্বারা উপকার হয়। যে ইলমের উপকার নাই, অমন বানরের ইলম আর সমকামিতার জ্ঞান আমার দরকার নাই। এখন তো যে শিক্ষা সিলেবাসে যে ইলম আছে এটা উপকারী না, এটা অপকারী, এটা জাতির চরিত্র হরণকারী, মানুষকে অমানুষ বানানোর জ্ঞান বই দিয়ে ভরে গেছে। ইলমে দ্বীন এরকম না। ইলমে দ্বীন হলো মানুষকে ইনসান বানানোর, হাইওয়ান থেকে ইনসান বানানোর জ্ঞানের নাম হলো ইলমে দ্বীন। এ কারণে ইলম ওইটাকে বলা হয় যেটার উপরে আমল হয়, শুধু জানলেই এটার নাম ইলম নয়। বর্ণনা তো অনেকেই করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একাই অসংখ্য হাদিস, সর্বোচ্চ হাদিস রিওয়ায়াতকারী, বর্ণনাকারী। তার মানে এই না যে আবু হুরায়রা সবচেয়ে বড় আলেম। সাহাবায়ে কেরামের ভেতরে ইজমা ছিল যে আবু বকর আলামানা, আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম হলো আবু বকর। আবু বকরের রিওয়ায়াত সর্বোচ্চ না পাওয়া গেলেও নবীর সার্টিফিকেট আবু বকরের আমল সর্বোচ্চ। উমরের সর্বোচ্চ রিওয়ায়াত না পাওয়া গেলেও আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার আমল সর্বোচ্চ। আমলই প্রমাণ করে তারা বড় বড় আলিম। তাদের কাছে জ্ঞান বেশি, কারণ তাদের আমল বেশি। এ কারণে সাহাবীদের ইজমা, সাহাবীদের ঐক্যমত, কানা আবু বকর আলামানা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম, উমরও আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। এটা ইজমা ছিল। এ কারণে হযরত উমরের ইন্তেকাল যেদিন হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে কেঁদেছেন আর বলেছেন, হায় রে, উমর মরে নাই, উমর মরে নাই। আসলে তো ইলমের 10 ভাগের 9 ভাগ ইলম আজকে মরে গেছে। হযরত উমর যেদিন শাহাদাত বরণ করলেন আর ইন্তেকাল করলেন, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদেছেন, হায় দুনিয়াবাসী, উমরের ইন্তেকাল হয় নাই, ইলমে দ্বীন, ইলমের 10 ভাগের 9 ভাগের আজকে ইন্তেকাল হয়ে গেছে।
কারণ কি, সাহাবীরা বলে কত আলেম সাহাবী বাঁচা আছে, এরপরেও কি ইলিম মারা গেছে। একটা সময় কিন্তু হাফেজ কম ছিল, কিন্তু ইলিম জীবিত ছিল। একটা সময় গোটা জেলার ভিতরে একজন আলেম ছিল, কিন্তু এলাকায় ইলিম জীবিত ছিল। একটা সময় গেছে গোটা জেলার ভেতরে একজন হাফিজ, তাকে দেখার জন্য 5 জেলার মানুষ আসত, কিন্তু ইলিম জীবিত ছিল। এখন ঘরে ঘরে হাফেজ আছে, ঘরে ঘরে মুফতি আছে, মুফতির অভাব নেই। ওই নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা থেকে একজন আলেম এসে গোটা এলাকা ইলিম বিতরণ করত, তার ইলমের আলোয় সবাই চলত। মানুষ একজন, কিন্তু এলাকা জীবিত ছিল। ঘরে ঘরে মালুমাতওয়ালা এখন আছে, কিন্তু কেমন যেন ইলিম মারা গেছে। জাননেওয়ালা অনেক আছে, কিন্তু মূর্খ লোকের সংখ্যা বেড়ে গেছে। জাননেওয়ালা মানুষ অনেক আছে, কিন্তু আমল করনেওয়ালা মানুষের সংখ্যা কমে গেছে। এ কারণে সত্যিকারের বা আমল একজন আলিম যদি মরে যায়, তাই বলা হয় মৌতুল আলিমি মৌতুল আলম। একজন আলিম মরে না, আসলে আলেম মরে গেলে আলম মরে। একজন আলেম মরলে সারা দুনিয়া মরে। কারণ আলেম মরার মাধ্যমে ইলমের মৃত্যু ঘটে। হযরত আবু হুরায়রার রিওয়ায়াত বেশি, কিন্তু ওমর আবু বকরের মালুমাত বেশি, মামুলাত বেশি। লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত। হযরত ওমরের আমল কত? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাসূলকে বলেন, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আকাশের তারকা যেমন গুণে শেষ করা যাবে না, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি গুণে শেষ করা যাবে না? আল্লাহর রাসূল বললেন, আছে। কে সে? ওমর। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন উমরের নেকি ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা আবু বকর কেমন? উনি এমন না, ভালো নেকিওয়ালা না? জিজ্ঞাসা। আল্লাহর রাসূল বললেন, তোমার বাবা আবু বকর, তার তো হিজরতের রাতগুলোর দাম উমরের জিন্দেগীর নেকের চাইতে বেশি। একদিকে আবু বকরের আমল ওজনওয়ালা আমল, আর একদিকে আবু বকরের আমল সর্বোচ্চ আমল। আবু বকরের চাইতে বেশি আমল করনেওয়ালা আমেলও নাই। যেমন হযরত আবু বকর কেমন, আল্লাহর রাসূল একদিন বললেন, তোমাদের ভেতরে কে আজকে রোজা রাখছো? আবু বকর বললেন, আমি রাখছি। নবী বললেন, তোমাদের ভেতরে কে আজকে সাদাকা করেছো? আবু বকর বললেন, আমি করেছি। নবীজি বললেন, কে আজকে জানাজার নামাজ পড়েছো? আবু বকর হাত তুলে বললেন, আমি পড়ছি। নবীজি বললেন, কে আজকে ইয়াদাতুল মারিজের আমল করেছো? এলাকায় অসুস্থ রোগী, তার ইয়াদাত কে করেছো? আবু বকর বললেন, আমি করেছি। তার মানে হলো আল্লাহর রাসূল যেই আমলের কথাটা উচ্চারণ করে, আবু বকর বলে, এই আমলটা আমি করছি। আল্লাহু আকবার বলেন। এই কারণেই আবু বকর কি সিদ্দিকে আকবর কি আল্লাহর জান্নাতের সকল দরওয়াজা থেকে ডাকাডাকি করা হবে, সব দরজা থেকে ডাকাডাকি করা হবে। জান্নাতের সকল দরজা থেকে আবু বকরকে ডাকা হবে, আসেন আবু বকর, আমার ভিতর দিয়ে আসেন। সাদাকার দরজা, নামাজের দরজা, যাকাতের দরজা, সালামের দরজা, যত দরজা আছে সব দরজা থেকে ডাক দিবে, আয়েন আয়েন, আসেন, আপনি আমার ভিতর দিয়ে আসেন। মাতা পুরাটাই মানে, বর্ণনা করতে পারে না, কিন্তু মানতে পারে। আমরা তো অনেক বলতে পারি,
তাই মাইকের সামনে বলার জন্য আমাদের বসায় দেওয়া হয়, কিন্তু যা বলি তা যদি মানা না হয় তাহলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ময়দানে মাহশারে আগুনের কেচি দিয়া ঠোঁট জিহ্বা মুখ কেটে দেওয়া হবে। বলতে পারলে বড় আলেম না, বর্ণনা করতে পারলে বড় আলেম না, আমল করতে পারলে হলো বড় আলেম। এ কারণে উম্মতের ভেতরে যত বড় আলেমের নাম আমরা বলি তারা আমেলও বড়। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুদ দুনিয়া, সারা দুনিয়ার ইমাম। ইমামুনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার একজন শ্রেষ্ঠ বড় আলেমের নাম। তার আমলও অনেক বড়। আমল কত বড়? 40 বছর পর্যন্ত এশা রোজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। আমল এত বড় যে 1 রাকাত নামাজের ভেতরে কোরআন মাজিদ খতম করেছেন। এশার নামাজ পড়ে নফল নামাজে দাঁড়িয়েছেন। ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন পড়েছেন। আলেম বড় তো তার আমলও বড়। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। চিফ জাস্টিস কাজীউল কুযাতের দায়িত্ব পালন করতেন, আবার প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। শুক্রবার থেকে শুক্রবার 1 সপ্তাহের ভেতরে 1 খতম কোরআন মাজিদ পড়তেন। আমিলে বিসমিল্লাহ প্রতিদিন 12,000 বার বিসমিল্লাহ পড়তেন, উচ্চারণ করতেন। ছাত্র পড়াইতেন। এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও ছাত্র পড়াইছেন। রুহুটাই না বাইর করতেছে আজরাইল, তখনও ছাত্র পড়াইতেছে। তখনও সাগরেদদেরকে ইলম বিতরণ করতেছে। যখন আজরাইল রুহুদের টানবার লাগছে তখন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে তখনও পড়াইতেছে। শেষে ছাত্রদেরকে বলতেছে, আই বলো তো রমিয়ে জামারাত কেমনে করতে হয়? পায়ে হাইটা করতে হয় নাকি সারিতে চড়া করতে হয়? হেদায়ের ভিতরেও আছে, কিতাবুল হাসিয়ার ভিতরে আছে ঘটনা। যখন মৃত্যু হইতেছে, কেবল রূহ কবজ হইতেছে, ওই সময় বলতেছেন, এই ছাত্ররা, রমিয়ে জামারাত শয়তানকে যে কঙ্কর মারে হজের সফরে, শয়তানকে কঙ্কর মারে যে, এটা কি পায়ে হাইটা মারবে না সারিতে চড়া মারবে? ছাত্ররা কেউ বলে পায়ে হাইটা মারবে, কেউ বলে সারিতে চড়া মারবে। ইমাম আবু ইউসুফ মৃত্যুর আগে বলে, না, যে রমির পরে রমি আছে ওটা পায়ে হাইটা করবে, আর যে রমির পরে রমি নাই ওটা সারিতে করতে পারবে। অর্থাৎ প্রথম 2 দিনের কঙ্কর পায়ে হাইটা যায় মারবে, শেষের দিনেরটা ইচ্ছা করলে উটের উপরে চইরা গাট্টি বুকসা সহ যাইয়া উটের পিঠ থেকে মাইরা দিয়ে চলে যেতে পারবে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসে কবির, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। হাফিজুল বুখারী ও তিরমিজি, বুখারী তিরমিজি সব মুখস্থ ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যে মৃত্যুর আগে জামারাতের মাসাইল বলতেছে, শয়তানরে কঙ্কর মারার মাসাইল বলতেছে। কি লেগে বলে জানো? যখন ওনার মৃত্যু হইতেছে তখন বসিরত এত বেশি, আজরাইল রূহ নিতে আসছে এটাও দেখতেছে, আবার শয়তান ধোঁকা দিতে আইছে এটাও দেখতেছে। শয়তান ধোঁকা দিতে আসছে এটাও দেখতেছে, আজরাইল রূহ নিতে আসছে এটাও দেখতেছে। আজরাইলের লগে যাওয়ার সময় যেন ঈমানের সাথে গমনটা হয়, শয়তানের ধোঁকা যেন উনার উপরে না পড়া যায়। ছাত্রদেরকে শয়তান মারার মাসলা শিখাইতেছে, ডরে ভয়ে যেন শয়তান দূরে চলে যায়।
আর খাতেমা বিল খায়ের, ইমানের যেন ওনার হয়ে যায়। মানে ওনার ইলমি বসিরত এত বেশি যে মৃত্যুর আগ দিয়েও উনি শয়তান তাড়ানোর মাসাইল বর্ণনা করতেছেন। কারণ বহু ইমানদার আছে মরার সময় তাদের ইমান শয়তানে ছিনায় নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আলেম তো বড়, আমেলও বড়, আবেদও বড়, দিন যাইতেছে, আলেমের সংখ্যা তো বাড়তেছে, কিন্তু আমাদের আকাবিররা যেমন আমেল ছিলেন ওই রকম আমল করনেওয়ালা নাই। যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, যার এক ফতোয়ায় ভারতবর্ষ আজাদ হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির বহু আমলের ভিতরে সহজ একটা ছোট আমল আপনাদের করার আগ্রহের জন্য বলতেছি। উনি আমেলে সূরাতুল ইখলাস ছিলেন, প্রতিদিন 1000 বার সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কতবার সূরা ইখলাস পড়তেন? 1000 বার সূরা ইখলাস পড়তেন ডেইলি, প্রতিদিন। মনে মনে ভাবতেছেন 1000 বার সূরা ইখলাস পড়া কঠিন কাম না, একেবারে সহজ কাম। কারণ একবার সূরা ইখলাস পড়তে মাত্র 13-14 সেকেন্ড লাগবে। একবার সূরা ইখলাস পড়বেন 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14 সেকেন্ডে ফিনিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 12 সেকেন্ড, 14 সেকেন্ড, 13 সেকেন্ডে সূরা শেষ। একবার পড়বে এক খতম কোরআন 10 পারা পড়ার সওয়াব হবে। দুইবার পড়বে 20 পারা কোরআন পড়ার সওয়াব হবে। 3 বার পড়বে 1 খতম কোরআন পড়ার সওয়াব হবে। 6 বার পড়বে 2 খতম কোরআন পড়ার সওয়াব হবে। 9 বার পড়বে তো 3 খতম কোরআন মজিদ পড়ার সওয়াব হবে। এক বসায় 10 বার সূরাতুল ইখলাস কেউ পড়বে তো নবীজি বলেন আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের ভেতরে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবে। এ কারণে মাদারিসে কওমিয়াতে শুধুমাত্র ইলম দেওয়া হয় না, আমল দেওয়া হয়। ওদেরকে তাহাজ্জুদ পড়া শেখানো হয়, আবিন পড়া শেখানো হয়, চাষতের নামাজ পড়া শেখানো হয়, ঢিলা কুলুপ ব্যবহার করা শেখানো হয়। মানব জীবনের প্রত্যেকটা আমলের প্রতিচ্ছবি হিসেবে মক্তবের ছোট 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 বাচ্চাদেরকে গড়ে তোলা হয়। কারণ শুধু মালুমাতের নাম ইলম না, আমলি জিন্দেগি যেন ওদের সুন্দর হয়। ওই মানুষগুলা যাদের আমলি জিন্দেগি সুন্দর ছিল, তারা যতদিন বেঁচে ছিল ততদিন বড় বড় ফিতনা আসে নাই। এখন ট্রান্সজেন্ডারের ফিতনা আসছে, এখন সমকামিতার ফিতনা আসছে, এখন উল্টা পাল্টা যত ফিতনা আছে সব শুরু হইতেছে। কিন্তু ওই আমেল মানুষগুলা, ইলমওয়ালা মানুষগুলা, যাদের প্রভাব জমিনের উপরে পড়তো, যেমন আল্লাহর রাসূলের প্রভাব মসিরাতা শাহর। কোন জায়গায় আল্লাহর রাসূল বসে থাকলে 1 মাসের ঘোড়া দৌড়ের রাস্তা পর্যন্ত নবীজির প্রভাব পড়ে থাকতো। আগের যুগের আলেমরা জায়গায় বসে থাকতো, তাদের একজন মানুষের উপস্থিতির প্রভাব বাংলাদেশের জেলাগুলোকে বাতিল শক্তির আক্রমণ থেকে হেফাজত করত। মসিরাতা শাহর, 1 মাসের ঘোড়া দৌড়ের রাস্তা যেমন নবীর প্রভাব পাহারা দিত, ওই রকম হাফিজি হুজুরের প্রভাব এক সময় বাংলাদেশ পাহারা দিত। শামসুল হক ফরিদপুরি নামক আলেম বা আমলওয়ালার প্রভাব বাংলাদেশ পাহারা দিত। শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের প্রভাব দেশ পাহারা দিত। মুফতি ফজলুল হক আমিনীর প্রভাব মসিরাতা শাহরের সেই নিসবতে নায়েবে নবী হিসেবে দেশ পাহারা দিত। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি বসে থাকতেন চট্টগ্রামের এক কোণায়, কিন্তু তার প্রভাব গোটা দেশ পাহারা দিত। নাস্তিক মুরতাদ বেঈমান বেদিনদের ঘুম হারাম হয়ে যেত।
ঘুম হারাম হয়ে যেত। হযরত নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িধারার কুঠরিতে বসে থাকতো, কিন্তু তার প্রভাব ঢাকা শহরকে পাহারাদারি করত, কারণ তাদের ইলম আর আমলের প্রভাব জাতিকে অন্যায় অত্যাচার আর দুষ্টদের দুষ্ট কাজ থেকে বাঁচায় রাখার জন্য তাদের উপস্থিতিটাই যথেষ্ট হয়ে যেত। কারণ তারা শুধুই মাত্র মালুমাত ওয়ালা নয়, তারা মামুলাতকে মামুলাত বানানে ওয়ালা আলেমে দ্বীন ছিলেন। সঙ্গত কারণেই আজকে যারা হিফজুল কোরআন সম্পন্ন করেছ, তোমাদেরকে যাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে, এবং আপনাদের যাদের সন্তানরা আজকে আপনাদের চোখের সামনে ইলমের সম্মানের সম্মাননা পাবে, এই এতটুকুন সম্মাননাই তার নায়েবে নবীর জন্য যথেষ্ট নয়। তাকে যদি নায়েবে নবীর নায়াবতির চেয়ার দখল করতে হয়, তাহলে তার শিক্ষা, তার ইলমটাকে নিজের নয় শুধু জাতির ফায়দায় ব্যবহার হইতে হবে। তখন সে নায়েবে নবীর মসনদ পাবে। আর এমন নায়েবে নবীর বাবা মা হয়ে যদি কবরে যাওয়া যায়, ন্যূনতম একজন হাফেজের মা বাবাকেও আল্লাহ তাআলা নূরের তাজ ময়দানে মাহশারে নিজ কুদরতের হাতে পরাইয়া দিবে, যার আলো সূর্যের আলোর চাইতে অনেক বেশি ভালো হবে। আলহামদুলিল্লাহ, একমাত্র ইলম, পৃথিবীর যত জাগতিক ইলম আছে এগুলো লাইব্রেরি পুড়ে গেলে শেষ হয়ে যাবে। একমাত্র ইলমে দ্বীন সেই পুরানা তরিকায় এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার সব লাইব্রেরি, সব সফটওয়্যার গোলমাল লেগে গেলেও কোরআনের ইলমে গোলমাল লাগবে না। 7 বছরের বাচ্চার সিনার ভেতরেও আল্লাহ তাআলা কোরআন ঢুকায় দিয়ে রেখেছেন। উলামায়ে কেরামের সিনাকে আল্লাহ তাআলা হাদিসের হেফাজতের জন্য মনোনীত করে ঢুকায় দিয়ে রাখছেন। যেমন এই আরিফ বিন হাবিব ছোট ভাই কথা বলবে, আমার বয়সে ছোট, এই জন্য ছোট ভাই কইছি, কিন্তু কথা বলবে, তার হাদিস বের হইতে থাকবে। হাদিসের হিফাজত, বিষয় ভিত্তিক যে কোনো বিষয়ের হাদিস তার মুখ দিয়ে বের হইতে থাকবে। এরকম এক আরিফ বিন হাবিব না, হাজারো লাখো আরিফ বিন হাবিব ঘরের কোনায় বসে বসে আছে, যারা জাতির সামনে আসে না। ঘরের কোনায় তারা নবীর নায়াবতের ইলমের পাহারাদারি ঘরের কোণে বসে বসে করে। উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ঘরের 4 দেয়ালের বাইরে যায় না, কিন্তু তার ইলমের প্রভাব শুধু এশিয়া নয়, বর্তমান মানে সারা দুনিয়াতে পড়ে গেছে, সারা দুনিয়াতে পড়ে গেছে। যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ পাকের সিফাতের এই নূরকে হিফাজত করবেন, তাদেরকেই বলা হয় আলেমে দ্বীন। আর এই আলেমে দ্বীনরাই হইল ওয়ারাসাতুল আম্বিয়া। মাদ্রাসা হলো ওয়ারাসাতুল আম্বিয়া বানানোর জায়গা। কিন্তু পশ্চিমাদের যারা তারা মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া বানাইবার চায়, জাতিকে ধোঁকা দিতে চায়। এ কারণে আলেমের গায়ে কাদা লাগাবার চায়, ইলমের গায়ে কাদা ছিটাইতে চায়। এ জাতি মুসলিম আর মুসলমানিত্ব যদি হেফাজত করতে চাও, তো ইলমের সংরক্ষণকারী হয়ে যাও, আলেমের মর্যাদা দেনেওয়ালা হয়ে যাও। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? কারণ আলেম আর গায়ের আলেম এক না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। চোখ ছাড়া আর চোখওয়ালা দুইজন সমান না। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ তাআলা এই জাতিকে ইলমের কদর, আলেমের কদর বুঝার তৌফিক দান করেন, আর আলেমকে ইলমের মর্যাদা রক্ষা করার, আমল করার তৌফিক দান করেন। এ কামনা, এ দোয়া আপনাদের কাছে চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।